ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। কর্মীদের মুখে হাসি ফুটিয়ে 8% ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কর্মীদের মুখে হাসি ফুটিয়ে 8% ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। 1 লাফে বাড়লো মোটা টাকা। জানুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের হাতে আসতে চলেছে মোটা টাকা। কর্মীদের মুখে হাসি ফুটিয়ে 8% ডিএ বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের। এতদিন পর্যন্ত কর্মীরা 38% হারে ভাতা পাচ্ছিলেন, তবে এবার সেটা বেড়ে 46% হয়ে গেল। রাজ্যের সরকারি কর্মীদের সাথে পশ্চিমবঙ্গ সরকারের ডিএ বিবাদ আজও জারি রয়েছে। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএর পার্থক্য 39%, যার জেরে এবার বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে কর্মী সংগঠনগুলি। তবে এরই মাঝে এলো বড় খবর। ডিএ বৃদ্ধির ঘোষণার ফলে 15,843 কর্মী উপকৃত হবেন। তবে বর্ধিত ডিএ দেওয়ার জেরে রাজ্য সরকারের খরচ হবে অতিরিক্ত 5 কোটি। এছাড়াও সরকারের তরফ থেকে আরো 4% ডিএ বৃদ্ধির অনুমতি মিলেছে। সেটা ঘোষণা হলে 50% হারে মহার্ঘ ভাতা পাওয়া যাবে। সেক্ষেত্রে গ্র্যাচুইটি হিসাবে 20 লাখের বদলে 25 লক্ষ টাকা পাবেন কর্মচারীরা। এক ধাক্কায় 8% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা আসতেই খুশি ট্রান্সপোর্ট কর্পোরেশনের সমস্ত কর্মীরা। উত্তরপ্রদেশের রাজ্য পরিবহন দপ্তরের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা হয়েছে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।